दुरूद शरीफ पढ़े। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु इला काफ़्फ़तिन नासि बशीरन व नज़ीरा व दाዒयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नासु वल हिजारा अलैहा मलाइकतुन ग़िलाज़ुन शिदादुन ला यअसूनल्लाहा मा अमरहुम व यफ़अलून मा युअमरून। वक़ाल तबारक व तआला वतूबू इलल्लाहि जमीअन अय्युहल मुअमिनून लअल्लकुम तुफ्लिहून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ुन्नार वलौ बिशिक्कि तमरा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम उपस्थिति, अल्लाह ताआलार बहुत बड़ मेहरबानी मौला करीम आमादेरके ईमानदार बानिয়েছেন और रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हওয়ার सौभाग्य नसीब करेছেন। और रब्बुल आलामीन मेहरबानी करे आमादेरके रमजानुल मुबारक दान करेছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন। আর রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করতে চান, ক্ষমা করতে চান, মহব্বত করে ভালোবেসে আমাদের সকলকে জান্নাত দিতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাত দিতে চান আমাদেরকে।
সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে জান্নাত নিতে পারে, জান্নাতের ব্যবস্থা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এক হাদিস শরীফে আসছে, যদিও হাদিসের সূত্র পরম্পরার ব্যাপারে আপত্তি আছে অনেকের, বাকি অনেকে এটাকে আমলযোগ্য বলেছে। ওই হাদিসে রমাদানুল মুবারককে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার। যে প্রথম ভাগ রহমতের, আর মধ্যের ভাগ মাগফিরাতের, আর তৃতীয় অংশ, তৃতীয় ভাগকে বলা হয়েছে ইতকু রাকাবাতিন মিনান নার, জাহান্নাম থেকে নাজাত। অন্য হাদিসে আসছে ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা কুল্লা ইয়াউমিন। রমাদানুল মুবারকের ইফতারের সময় আল্লাহ তাআলা অনেক অনেক মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। ওয়ালিল্লাহি উতাকা, নবীজি বলেন ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা প্রত্যেক দিন। তো এটা যদি প্রত্যেক দিন হয় তাহলে রমাদানুল মুবারকের শুরু দশকও আছে, মাঝের দশকও আছে, শেষের দশকও আছে। পুরো রমাদানুল মুবারকই কিসের? মুক্তি। বাকি এই হাদিসে যে বলা হয়েছে শেষ দশক নাজাতের, এর কি অর্থ? এর অর্থ হলো যে শেষ দশকে আল্লাহ তাআলা অনেক বেশি নাজাত দেন। প্রথম দশকও নাজাত দেন, দ্বিতীয় দশকও দেন, কিন্তু শেষ দশকে নাজাতের পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আহিয়াল লাইলা কুল্লাহ, সারা রাত্র ইবাদত বন্দেগী করতেন, প্রায় সারা রাত্র ইবাদত বন্দেগী করতেন। ওয়া আইকাযা আহলাহু, নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। এই শেষ দশক ঘুমিয়ে থাকার না, এটা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিয়ে জান্নাতের ফয়সালা করেন। হাদিস শরীফ আছে শাদ্দাল মিজার, নবীজি কোমর বেঁধে লেগে যেতেন ইবাদত বন্দেগীতে। আর এই শেষ দশকেই তো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সম্ভাব্য 5 রাত্রির 2 রাত্রি কিন্তু চলে গেছে, 2 রাত্রি চলে গেছে। গেল রাত্রিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ একে তো বেজর রাত্রি, আবার জুমার রাত্রি। অনেক উলামায়ে কেরামের কথা আছে, যদি কিনা বেজর রাত্রি আর জুমার রাত্রি মিলে যায় তখন সেই রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যায়, এমন কথা আছে। তো 2 রাত্রি তো চলে গেছে, আর বাকি আরো 3 রাত্রি আল্লাহ পাকের মেহেরবানি আমাদের সামনে আসে। রমাদানুল মুবারকের আজকে 23 তারিখ, তার অর্থ তো বিদায়ের পথে, কি বলেন? যদি রমাদানুল মুবারক 29-এর হয় তাহলে আগামী জুমা কি পাওয়া যাবে? হ্যাঁ, আগামী জুমা পাওয়া যাবে। তার অর্থ এই জুমার দিনটা এই রমাদানুল মুবারকের শেষ জুমা। আল্লাহ তাআলা মেহেরবানি করে যদি আর একটা জুমা দিলেন, কিন্তু শনিবারটা তো রমাদানুল মুবারকের শেষ শনিবার, নাকি আরেকটা শনিবার পাওয়া যাবে? আর শনিবার পাওয়া যাওয়ার তো কোনো লাইন নেই। এরপরে যে রবিবার আসবে সেটাও কিন্তু রমাদানুল মুবারকের শেষ রবিবার হবে, এরপর আর কোনো রবিবার পাওয়া যাবে না, নিশ্চিত।
তো তার অর্থ এখন থেকে প্রত্যেকটা দিন আমাদেরকে বলে দিচ্ছে এটা শেষ দিন, এটা রমাদানুল মুবারকের শেষ দিন। হয়তো এটা শেষ জুমার দিন, নিশ্চিত শেষ শনিবার, নিশ্চিত শেষ রবিবার, নিশ্চিত শেষ সোমবার, রমাদানুল মুবারক বিদায় হয়ে যাচ্ছে। এই শেষ দশকের সবচেয়ে বড় কাজ তো হলো আল্লাহ তাআলা থেকে নিজের জন্য জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করানো। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব কথা বলবেন না। জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করানো, এটা হলো আমাদের মূল কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা কেন করাইতে হবে? কি সেই জাহান্নাম? রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। জায়গায় জায়গায় কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা জাহান্নামের চিত্র তুলে ধরেছেন। কি সেই জাহান্নাম? হাদিস শরীফে আসছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারে আমরা যে সমস্ত গুনাহকে পাহাড়ের মতো মনে করতাম, তোমরা দেখি সেটাকে মনে করো কেমন যেন নাকের ডোকায় মাছি বসলো, এটা উড়ে চলে গেল, ব্যাপারই না। এটা সাহাবী বলছেন তাবেঈদেরকে, সেই খায়রুল কুরুনে। আর এখন তো আমাদের কাছে না গুনাহের কারণে ভয় লাগে, না নাফরমানির কারণে ভয় লাগে, না জাহান্নামের কথা শুনলে ভয় লাগে। জাহান্নামের কথা শুনতেও ভয় লাগে না, জাহান্নামের কথা বলতেও ভয় লাগে না। আমাদের এত বেশি দাম্ভিক আমরা হয়ে গেছি। এই জন্যই দেখা যায় অনেক সময় রাগ হয়ে বলে, জাহান্নামের চৌরাস্তায় যা, বলে না? যদি আল্লাহর বান্দা বুঝতো যে জাহান্নাম কি জিনিস, তাহলে জবান দিয়ে কথা বলার আগেই তার শরীর কাঁপা শুরু হয়ে যায়। ওই তো জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদারেরা। রব্বুল আলামিন কত মহব্বতের সাথে ডাকছেন, ভালোবাসার সাথে ডাকছেন, ও ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, যাদের কলিজায় আমার প্রতি ঈমান আছে, যাদের কলিজায় আমার প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, যারা আমাকে মানো, যারা আমাকে স্বীকার করো, ও আমার পেয়ারা বান্দারা, তোমাদেরকে বলছি, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবারস্থ লোকদেরকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কত মহব্বতের সাথে ডাক দিয়ে বলছে, বাঁচাও তোমাদেরকে, তোমাদের পরিবার পরিজন, বিবিকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও, নারান, আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে সামান্য একটু বলছেন এখানে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি জ্বলবে? মানুষ আর কি? পাথর। তাফসীরে ইবনে কাসীর, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এক মুরসাল বর্ণনা নিয়ে আসছেন। ওই কিতাবে উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাযিহিল আয়াত, এই আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে যখন বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি মানুষ আর পাথর, সামনে সাহাবায়ে কেরাম ছিলেন, এর মধ্যে একজন বৃদ্ধ মানুষও ছিল, ওয়া ফীহিম শাইখুন, এক বুড়া মানুষও ছিল। তো নবীজি যখন বললেন যে মানুষ আর পাথর, তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হিজারতুন কা হিজারতি দুনিয়া, দুনিয়ার যেরকম পাথর হয় এরকম পাথর। এখন নবীজি বলেছেন না 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 না, দুনিয়ার পাথর না, এক তো হিজারাতুম মিন কিবরিত, এ পাথর হলো বারুদের পাথর। কিসের? বারুদের। দিয়াশলাই ম্যাচের মধ্যে সামান্য একটু থাকলেই তো ঘষা মারলে কি হয়? আগুন জ্বলে ওঠে। আর যদি পুরা পাথরই কিসের? বারুদের, সেখানে যদি আগুন লাগে কি হালত হবে? নবীজি বললেন লাসখরাতুম মিন সাখারি জাহান্নাম, জাহান্নামের এক এক পাথর আযম মিন জিবালি দুনিয়া কুল্লিহা, দুনিয়ার যত পাহাড় আছে সমস্ত পাহাড়কে একসাথ করলে যেই সাইজ হবে এক এক পাথরের সাইজ এর চেয়ে বড়। এই পাথরে যদি আগুন লাগে কি হবে জাহান্নামের হালত? এই কথা শোনার সাথে সাথে ওই বয়স্ক মানুষটা ফাখাররা মাগশিয়ান, ধ্বংস হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, পড়ে গেছে। কি বলে? হাদিস শরীফে আসছে এই যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন যত আপনি উত্তপ্ত করেন, যত হিট করেন, একেবারে সবচেয়ে বেশি যখন হবে তখন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হবে। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের উত্তপ্তটা কি পরিমাণ হবে? এর চেয়ে 70 গুণ বেশি। ইয়া আল্লাহ! হাদিস শরীফে আসছে জাহান্নামে একেবারেই সামান্য শাস্তি, কম শাস্তি যেটা হবে সেটা হলো আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জোতা, আগুনের এই জোতার কারণে মাথার মগজ ফুটন্ত হাঁড়িতে পানি থাকলে যেরকম টকবক করতে থাকে, মাথার মগজ এরকম টকবক করতে থাকবে। আর যারা দেখবে তারা মনে করবে যে এটা মনে হয় জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি। নবীজি বলেন এটা হলো সবচেয়ে নরম শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সাহাবী পড়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন ওই সাহাবীর বুকের উপরে। হোশ ফিরে আসছে। নবীজি বললেন ইয়া শাইখ কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহর বান্দা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, জাহান্নাম থেকে বাঁচানে ওয়ালাও তো আল্লাহ ছাড়া কেউ নেই। কে বাঁচাবে জাহান্নাম থেকে? কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাহাবী বলেছে, দিল থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে আসছে কথা। দিল থেকে যখন কথা আসে তখন পুরা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। শুধু মুখে বললে কিছু হয় না, কথা যখন দিল থেকে আসে তখন দিলের জগতের মধ্যে পরিবর্তন হয়, পুরা বডি পরিবর্তন হয়ে যায়। এজন্য হাদিস শরীফে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি শেষ কথা কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। তো ওই সাহাবী নবীজি বলার কারণে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই কিতাবে আসছে ফাবাশশারাহু বিল জান্নাহ, নবীজির সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দিলেন যে তুমি জান্নাতি, তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছো। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু ওনার জন্য বিশেষ? তখন নবীজি বললেন যালিকা লিমান খাফা মাকামি ওয়া ওয়াঈদি, এটা শুধু তার জন্য না, এটা প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এই ভয় তার কলিজায় আছে।
আল্লাহ পাকের সতর্কবাণীগুলো তার সামনে আছে, তাদের সকলের জন্য এই সুসংবাদ। যদি দিলের মধ্যে ভয় থাকে তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আর وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যদি নিজের মন মতো চলতে থাকে আর খালি দুনিয়া দুনিয়া করতে থাকে, রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম ঠিকানা। আর যদি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, এমন ঈমানওয়ালা যদি হয়, আর ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা করে না, রব কি চায় সেটা পুরা করার চেষ্টা করে, রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিক। তো বলতেছিলাম আমরা তো দাম্ভিক হয়ে গেছি, আমাদের ভয় লাগে না, নাফরমানির কারণে দিল কালো হয়ে গেছে। এখন জাহান্নামের কথাও আমাদের চোখের পানি আসে। হাদিস শরীফে আসছে ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন মানুষ নাফরমানি করে তখন দিলের মধ্যে কালো দাগ পড়ে। ফাইন তাওবা, যদি সে তওবা করে তাহলে তো আবার ক্লিন হয়ে যায়, আর তওবা না করলে এক কালো হলো আরেকটা করে, আবার কালো আবার কালো, এমন করতে করতে রানা একেবারে পুরা কালো হয়ে যায়। তখন সে অনুভূতি শূন্য হয়ে যায়, তখন আর অনুভূতি থাকে না। এমন অনুভূতি লেস হয়, মনে করে আমার কি সমস্যা, আমি তো ভালোই, আমার কিসের অপরাধ, আমি তো কোনো অপরাধ করিনি। মানে এত বড় দাম্ভিক হয়, সে যে অপরাধী সেই ফিকিরটা, সেই অনুভূতিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তখন নামাজের মধ্যে পড়ে ইন্নী যালামতু নাফসি, আমি জুলুম করছি নিজের উপরে, পাইকারি পড়ে আর কি, দিল থেকে আসে না কথা, তখন এরকম হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাস, চিত্র তুলে ধরছেন যে জাহান্নামের মধ্যে নিযুক্ত থাকবে প্রহরী, জাহান্নামের ফেরেশতা কেমন, গিলাজুন, এমন কঠোর স্বভাবের। হাদিস শরীফে আসছে যে তাদের দিলের মধ্যে সামান্য পরিমাণ, অনুপরিমাণ রহম দয়া মায়াও থাকবে না। আবার সাইজ কি হবে, সাইজের কথা তো আরো আজীব আসছে। সর্বপ্রথম যাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সে গিয়ে দেখবে যে গেটের কাছে 4 লক্ষ জাহান্নামের ফেরেশতা, 4 লাখ, এবং এক একজনের সাইজ হাদিস শরীফের সুদ কালো, কুৎসিত, দাঁত বের হয়ে থাকবে, বডি এত বিশাল যে কাদের এই পাশ থেকে ওই পাশে যদি কিনা পাখি উঠতে থাকে তাহলে 2 মাস পর্যন্ত উঠতে পারবে, অপর কাঁধ পর্যন্ত পুষবে না, এত বিশাল দেহের। হাদিস শরীফে আসছে যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছিলেন। আবু জাহাল আসছে, এসে বলছে যে আবার যদি দেখি মোহাম্মদ এখানে নামাজ পড়তে তাহলে তোমার খবর আছে। কে বলছে? আবু জাহাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খুব কড়া ভাষায় আবু জাহালকে ধমকালেন, কঠিন ভাষায় ধমক দিয়েছে। আবু জাহাল বিব্রত হয়ে গেছে, এত বড় ধমক আমারে। তো মোহাম্মদ জানো যে মক্কার এই যে লোকজন যা আছে, জনবল সব কিন্তু আমার, তুমি যে আমার ধমকাও, খবর আছে আমি কে, আমার পার্টির লোকজন জানো,
আমি কিন্তু এদেরকে ডাকবো, আমি এদেরকে কি করব? ডাকবো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ফালইয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, বলো ওরে ডাকতে এদেরকে, আমি জাবানিয়া ফেরেশতা ডাকবো। রব্বুল আলামিন বলেন আমি জাবানিয়া ফেরেশতা ডাকবো। এই জাবানিয়া ফেরেশতা হলো এই জাহান্নামের ফেরেশতা, যারা বিশাল শক্তিধর কঠিন চেহারাওয়ালা, এক একজনকে ধরবে আর জাহান্নামে ঢুকাবে। 4 লক্ষ ফেরেশতা সামনে বাড়বে, আবার 19 জন মূল জিম্মাদার, এক এক গেটে 19 জন মূল জিম্মাদার। ওনাদের ব্যাপারে আসছে এক একজনের বডি এত বড় হবে যে বুকের এক পাশ থেকে আরেক পাশে যেতে 70 বছরের রাস্তা। আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিবেন তাদের বডিও বড় করে দিবেন, তাদের বডিও কি হয়ে যাবে? বড়, বিশাল বড় হবে। কারণ বডি যত বড় হবে কষ্ট তো তত কি হবে? বেশি হবে। জাহান্নামীদের দাঁতের কথা আসছে যে এক একজনের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, আউযুবিল্লাহি মিন যালিক। চামড়া হবে বিশাল পুরু, বিশাল দেহ দিবেন। গভীর জাহান্নাম, হাদিস শরীফে আসছে, বিভিন্ন জায়গায় জায়গায় আসছে। তো সেই জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা আমাদেরকে কোত্থেকে করতে হবে? এখান থেকেই তো করা লাগবে। রব্বুল আলামিন শেষ রাত্রিতে ডাকতে থাকেন, কে আছে এরকম? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কই কে আসো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দিব। কে আছে আমার কাছে জান্নাত চাবে, আমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। রব্বুল আলামিন তো ডাকতে থাকেন, কিন্তু অনুভূতি শূন্য হওয়ার কারণে আমরা ডাকতে পারি না, বা ডাকার ক্ষেত্রে আমাদের সেরকম অনুভূতি থাকে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমরা তো আসলেই গুনাহগার, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, সকলে তওবা করো। তওবার অর্থ হলো ফিরে আসা, তওবার অর্থ ফিরে আসা। সকলকে আল্লাহ তাআলা বলছেন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, সকলে তওবা করো, সকলে ফিরে আসো। যে যেখানে আসো, যে অবস্থায় আসো, সেখান থেকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেলে আমরা বলি না যে আমরা আল্লাহর কাছে ফিরে যাচ্ছি? রব্বুল আলামিন ফিরে আসো, যেখানে আসো সেখান থেকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, ফিরে আসলেই তো তোমরা সফলতা পাবে, কামিয়াবি পাবে। আমরা গুনাহগার, আমাদের অনেক অপরাধ, জায়গায় জায়গায় আছে আমাদের অপরাধ। যখন মানুষ একটু চিন্তা করে তখন এই বিষয়গুলো সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, আমাদের এই বডি কার দেওয়া? না? দাঁত, চোখ, মুখ যা আছে সবই তো আল্লাহ তাআলা। আর ভিতরের যন্ত্রপাতি যেগুলো সচল আছে সবকে চালাচ্ছে আল্লাহ তাআলা চালাচ্ছে। আমি তো খেয়ে দিয়ে দিব্যি ঘুমালাম, ভিতরের সব বন্ধ। আমি তো আল্লাহকে ভুলে গেলাম, কিন্তু রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আমাকে ভুলেন না। মাওলা বলে, আরে আমি ভুলে গেলে তুই বাঁচবা কি করে? আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য ছেড়ে দিলে শেষ না? রব্বুল আলামিন তো এক মুহূর্তের জন্য আমাদেরকে ভুলছেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দিয়েছেন আল্লাহ তাআলা, এরপর আল্লাহ বলেন যে আমি আবার তোমার জানমাল কিনে নিলাম। জানমাল, আমাদের জানমাল এগুলি সব বিকৃত, আমাদের না। শুরুতে দিয়েছেনও আল্লাহ তাআলা, দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তোমাদেরকে জান্নাত দিবে, এই জন্য তোমাদের জানমাল আমি নিয়ে নিলাম। দিয়েছেন তো আপনারা নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে আমি নিয়ে নিলাম জান্নাতের বিনিময়ে। কেউ কি এমন আছেন যে না আমি আমার জানমাল দেইনি?
হ্যাঁ, সব দেওয়া, কিন্তু সব দেওয়া। এখন আল্লাহ তাআলা বলেন যে আমার কথা মতো চলো, আমার কথা মতো চলো, আমি যেগুলো করতে বলেছি সেগুলো করো, যেগুলো নিষেধ করেছি সেগুলো বাদ দাও। এই এখন আল্লাহ তাআলা কি কি করতে বলেছেন? করার ক্ষেত্রে দুই রকমের জিনিস হয়, বর্জনের ক্ষেত্রে দুই রকমের জিনিস হয়। একটাকে বলা হয় আল্লাহর হক, আর একটা হয় কিসের হক? বান্দার হক। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এক ধরনের কাজ হয় ব্যক্তিগত, আরেক ধরনের কাজ হয় ইজতিমাই, আরেকজনের সাথে সম্পৃক্ত, হয় না এরকম? এখন আসি ব্যক্তিগত কাজ, আল্লাহর হক। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে। 5 ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত একদিনও কাজা হয় নাই। কে আছেন এরকম? একদিনও কাজা হয়নি, এক ওয়াক্ত কাজা হয়নি। আসি আমরা? আল্লাহর হুকুম তো লঙ্ঘন করেছি, আল্লাহ পাকের হুকুম তো লঙ্ঘন করেছি। পড়তে বলেছেন যেভাবে, যেই কয়েকত পড়েছি সেভাবে কি হক আদায় করে পড়েছি? তাও তো হয়নি, তাও তো হয়নি। আল্লাহ তাআলা কিছু হককে সম্পৃক্ত করে দিয়েছেন অন্যের সাথে, না? বাবার উপরে কি আছে? সন্তানের হক আছে, সন্তানের হক আছে। সন্তানের যেমনিভাবে বডি আর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া যেরকম, আমি বাবা মা আমরা কি করি? জিম্মাদারি মনে করি। সন্তানের দিনদারির ব্যাপারে ফিকির করার জিম্মাদারিও কার? বাবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে নামাজের জন্য হুকুম করা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হয়ে গেলে প্রয়োজনে হালকা পাতলা পিটাও। সন্তানদেরকে দিনদার বানানো, ঈমানওয়ালা বানানো, এখানে কি আমাদের ত্রুটি নাই? বিবির ক্ষেত্রে কি ত্রুটি নাই? বিবির হক আদায়ের ক্ষেত্রে আমরা সন্তান, বাবার হক আছে না? বাবার হকের ব্যাপারে তো আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে বলেছেন যে আল্লাহ পাকের পরে কার হক? মা বাবার হক। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাম মা'রুফা। যে তাদেরকে ধমক মারবা না, জারি মারবা না, কোনো কথা বললে মানবা। বাবার সব কথা মানছে, কখনোই কি করি নেই, মুখ ফিরেই নেই। কি এমন? কত এদিক সেদিক হয়েছে না? কতভাবেই তো হয়েছে। জবানকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে মানার জন্য। জবান দ্বারা কি 2-4টা মিথ্যা কথা, কি বলেন, 2-4টা বললাম আর কি, দৈনিকই তো ঘন্টা ঘন্টা হালি হালি বলতে থাকি। এবং বালেগ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত কি পরিমাণ হয়েছে গণে শেষ করা যাবে? অথচ হাদিস শরীফে আসছে, এক মহিলা সাহাবী নিজের বাচ্চাকে ডাকছেন আর হাত মুষ্টিবদ্ধ, বলছেন আসো আসো তোমাকে কিছু দিব। নবীজি জিজ্ঞাসা করলেন তোমার হাতে কিছু আছে? তো ওই সাহাবী বললেন যে হ্যাঁ আছে, খেজুর আছে। নবীজি বললেন যদি তোমার হাতে কিছু না থাকতো তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যা কথার গুনাহ লিখে দেওয়া হবে। তো কত মিথ্যা কথা বলছি, চোখ কতবার গেছে গলত জায়গায়, এগুলো হিসাব করে শেষ করা যাবে বলেন? কত ধরনের গলত আমরা করছি, কখনো জ্ঞাতসারে কখনো অজ্ঞাতসারে, অসংখ্য, অগণিত, সীমা নাই। 24 ঘন্টার জীবন, এই 24 ঘন্টার জীবনে কয় ঘন্টা আল্লাহকে মেনেছি, কয় ঘন্টা মানি নাই, কয় ঘন্টা গাফেল ছিলাম, হিসাব করে। এখানেও তো দেখা যাবে যে সামান্য একটু ইবাদত বন্দেগী, সেটারও কি নাই? নাই ইখলাস, নাই খুশু খুদু, নাই মনোযোগ, কিচ্ছু নেই।
তো চিন্তা করলে তো মস্ত বড় অপরাধী প্রত্যেকের নিজেকে মনে হবে এবং দিল থেকে বের হবে কি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি বড় অপরাধী আল্লাহ, আপনি যে পরিমাণে ইহসান করেছেন আমার উপরে সেই হিসাবে আমি কিছুই করিনি, আমি মস্ত বড় অপরাধী। দিল থেকে কথা বের হবে, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বের হবে। এই জন্য আমাদের উস্তাদ মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ হযরত বলেন, তওবাটা 3 প্রকারের হয়। একটা তো হলো গুনাহের কারণে, আল্লাহ পাকের নাফরমানির কারণে তওবা করা, সংক্ষেপে বলছি। আরেকটা হয় আমরা যে নেক আমল করি, আমাদের নেক আমলের মধ্যে এত পরিমাণে ত্রুটি থাকে যেই ত্রুটির কারণে আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত না। নামাজ পড়ি, নামাজের জান হলো মনোযোগ, আমাদের তো মনোযোগ থাকে না, তো জান ছাড়া হলো। তো সূরা কেরাত পড়লাম, একদম অশুদ্ধ, মাসলাগত দৃষ্টিকোণ থেকে নামাজ হয়নি। তো এরকম নামাজ তো আমরা পড়ছি। হাদিস শরীফে আসছে যে সবচেয়ে বড় চোর হলো ওই চোর যে নামাজের মধ্যে চুরি করে, নামাজের রুকু করে না ঠিক মতো, সিজদা করে না ঠিক মতো, নামাজের তাসবিহ তাহলিল ঠিক মতো পড়ে না, মন অন্যদিকে চলে যায়, সবচেয়ে বড় চোর বলা হয়েছে। তো নামাজের মধ্যেও তো আমরা চোরামি করি, এগুলো তো হচ্ছে। আর একটা ছোট্ট কথা বলি, এই যে নামাজ শুরু করি কি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দটার ক্ষেত্রে অনেক সময় ভুলবশত কি বলে ফেলে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নামাজ হবে, ইচ্ছা করে বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো অহরহ তো করছি, বিভিন্ন জায়গায় হচ্ছে, কত জায়গায় কত ধরনের সমস্যা। তো এই জন্য যাদের অনুভূতি আছে তারা তো দিল থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, দিল থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে। এক মুহূর্তের জন্য সে জাহান্নামে যাইতে কি রাজি? আমরা কেউ এক মুহূর্তের জন্য জাহান্নামে যাইতে রাজি না। আর যদি জাহান্নামে যাইতে রাজি না হই তাহলে আল্লাহ পাকের কাছে এই দশকের মধ্যেই নিজেদের মাগফিরাতের ইন্তজাম করতে হবে। ওয়ালাকাল উকবা হাত্তা তারদা, যে কোনোভাবে হোক আল্লাহকে রাজি করাইতে হবে, যে কোনোভাবে হোক আল্লাহকে রাজি করাইতে হবে। কারণ হাদিস শরীফে আসছে যে কারো রমজান চলে গেছে কিন্তু নিজের মাগফিরাতের ইন্তজাম করতে পারে নাই, তাহলে সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়াতে আমিন বলেছেন। তার অর্থ যে পরিমাণ সময় আছে এই পরিমাণ সময়ের খুব কদর করা দরকার, খুব কেঁদে কেঁদে রোনাজারি করে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত নেওয়া, আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত নেওয়া। জানি না আগামী রমাদানের মোবারক পাবো কিনা। যদি আগামী রমাদানের মোবারক না পাই তাহলে এই রমজানে যদি মাগফিরাতের ইন্তজাম না হয়, নবীজির ভাষা অনুযায়ী সে দুর্বল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নাম থেকে বাঁচো যদি কিনা তোমার কিছুই নাই, খেজুর আছে, একটা খেজুর আছে, ওই খেজুরের অংশ বিশেষ সদকা করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। একটা তো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। এই হাদিসের মধ্যে আর্থিক ইবাদতের কথা বলা হচ্ছে, সামান্য পরিমাণ আছে, সামান্যই দাও, সামান্য দিয়েই জাহান্নামের আগুন নিবাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ইন্না সাদাকাতা লাতুতফিউ গাদাবার রব, যে সদকায় কি করে, আল্লাহ তাআলার নারাজগি দূর করে। আর এ কারণেই রমাদানের মুবারকের শেষে আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের বিধান রেখেছেন। দেখেন একটার সাথে আরেকটার কি মিল। নাজাত, লাইলাতুল কদর, সাদাকা। রমাদানের মুবারকের শেষে কি সদকায়ে ফিতর। আগে আলোচনা করেছি সদকায়ে ফিতরের কথা, 5টা ক্যাটাগরি সদকায়ে ফিতর আদায় করা। সদকায়ে ফিতর ছাড়াও প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সদকা করতে থাকা, এই কয়দিনের প্রত্যেক দিন সদকা করা।
আর লাইলাতুল কদরের সম্ভাব্য রাত্রিগুলোতে তো আরও বেশি করে করা। লাইলাতুল কদরে এক রাত্র ইবাদত করলে কি পরিমাণ জানো? এক রাত্রিতে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। অনেক বেড়ে গেল না? হিসাব করেন, 83 বৎসর 4 মাস, 83 বৎসর 4 মাসে কতদিন হয়? এখন কোনো ব্যক্তি যদি বাস্তবে লাইলাতুল কদর পেয়ে গেল আর লাইলাতুল কদরের উদাহরণস্বরূপ সে 1 টাকা সদকা করেছে, হিসাব লাগান কত হয়? 1000 টাকা করেছে, সেই হিসাবে বাড়তে থাকবে। এই জন্য রমাদানুল মুবারকের শেষ দশকের একটা জরুরি করণীয় এটাও যে প্রত্যেকদিন সদকা করা, প্রত্যেকদিন দান সদকা করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আরেকটা বিষয়, আমাদের মসজিদের বাড়তি খরচের বিষয়। প্রত্যেক বছরই